মাসুমা এসব কেন করছেন কে জানে। বিবাহের সংবাদ মহান আমাকে মাসুমাই তো দিতে পারতেন, তাহলে রাজিমাকে কেন এই সংবাদ শোনাতে তিনি বাধ্য করছেন? তাহলে কি আবার নতুন কোনো পরিকল্পনা করেছেন? সেটাও তো বলছেন না আমায়। কোথায় ছিলেন? আপনার কথাই ভাবছিলাম। আমার কথা আর ভেবো না ত্রিজটা, বরং দেবী জাহ্নবীর কথা ভাবো। বেশ উৎফুল্ল আছেন বলে মনে হচ্ছে। তা একটু আছি বই কি, কারণ কি জানতে পারি? দেবী জাহ্নবীকে বাধ্য করেছি মহান আমার কাছে গিয়ে তার বিবাহের প্রস্তাবটা দিতে। ওনাকে এমন ফাঁদে ফাঁসিয়েছি যে ছাড়া ওনার কাছে আর কোনো উপায়ই নেই। কিন্তু কেন মাসুমা? মহান আমাকে বিবাহের প্রস্তাব তো আপনি নিজে দিতে পারতেন। এই কৃতিত্বটা রাজিমাকে নিতে দিচ্ছেন কেন? কৃতিত্ব? ত্রিজটা, তুমি এখনো সেই ছেলে মানুষই রয়ে গেলে। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। কালকেই সভার আয়োজন করা হয়েছে। মহান আমার অনুমতি ছাড়াই তার বিবাহের ব্যবস্থা করা হচ্ছে। তোমার কি মনে হয় ত্রিজটা, এতে মহানামা আনন্দিত হবে? না মানে আমি ঠিক ঠিক বুঝতে পারলে না, তাই তো? ত্রিজটা, মহানামা কিন্তু এ বিবাহের প্রস্তাবে খুশি হবে না, বরং চূড়ান্ত বিরক্ত হবে। ও ভাববে এই প্রস্তাব কেবল দেবী জাহ্নবীর, তাই ওর সমস্ত রোষ গিয়ে পড়বে দেবী জাহ্নবীর ওপর। এবার বলো তো ত্রিজটা, আমি দেবী জাহ্নবীকে কৃতিত্বের দিকে এগিয়ে দিলাম নাকি বিপদের দিকে ঠেলে দিলাম? সত্যি মাসুম, আপনি আপনি অদ্বিতীয়। এই সহজ সরল ব্যাখ্যাটা আমার তো মাথায় আসেনি। দেবী জাহ্নবী, এ প্রাসাদে আপনাকেই একমাত্র পেলাম যার সঙ্গে বুদ্ধিযুদ্ধে অংশগ্রহণ করেও আনন্দ আছে। মনে হচ্ছে খেলাটা উপভোগ্যই হবে। এই হলো রাজ রক্ত। এই রক্তের সম্মান করতে জানতে হয়। এ হলো রাজ রক্ত। এই রক্তের মহিমা অনেক অনেক বড় শক্তি। এই রক্তের তেজেই আজ আজ সিংহলের সকল সকল মানুষ জাগ্রত। আর সেই আমি কিনা এক সামান্য রাজকর্মীর হাতে এই রক্তপাত। আমি কি করছি? আমি তো এক বীর যোদ্ধা। আমি সিংহলের রাজকুমার। সামান্য এক উপপ্রধানমন্ত্রীর হাতে আহত হয়ে আমি মহানামা, তোমার তোমার শোভা পায় না মহানামা। এই রক্তের মূল্যে তোমার ফেরত দিতেই হবে। দিতেই হবে। কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে তুমি? আমি এক্ষুনি
কিছু হয়নি। খনা, তুমি কোথায় যাচ্ছ? খনা, তুমি মহানামা, কি বলছো তুমি? ওকে ওকে তুমি তুমি শান্ত হয়ে বসো, তুমি শান্ত হয়ে বসো। ওকে আটকান। মহানামা, তোমার এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে। কোথায় গিয়েছিলে তুমি? আমি কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। আমি কি করে হলো? আমার ঠিক আছে। আমি ঠিক আছে। এসব কোনো প্রয়োজন নেই। ব্যথা লাগছে ভাই কাকা? দেখো, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো। মহানামা, এখন নিশ্চয়ই বিশ্বাস করতে পারছো খনা তোমাকে কতটা ভালোবাসে? ও, হাতটা তো নাড়িও না, আবার রক্ত বেরোতে পারে। কেন? কি হবে রক্ত বেরোলে? বারে, তোমার সামনেই বিয়ে না, এইভাবে তুমি বিয়ে করতে যাবে? মানে? মানে কি জানো না? তবে শোনো, তোমার জন্য আমরা বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তোমার জন্য লাল টুকটুকে বউ আসবে প্রাসাদে। এসব কি শুনছি রাজিমা? হঠাৎ আমার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো কেন? কেন? সিদ্ধান্ত নেওয়াটা কি অন্যায়? আমার কোন রকম অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া অবশ্যই অন্যায়। আসলে তোমার মঙ্গলের কথা ভেবেই আমরা। মঙ্গল? আমার মঙ্গলের কথা আপনি চিন্তা করেন? এইভাবে কেন কথা বলছো মহানামা? তোমার কি সত্যিই মনে হয় যে আমি তোমার ক্ষতি চাই? না না, আপনি আমার ক্ষতি চাইবেন তা কি করে সম্ভব? আপনি আমার পরম হিতাকাঙ্ক্ষী। কি ভাবেন কি আমাকে? শিশু? ছেলে ভুলানো গল্প শোনাচ্ছেন আমাকে? হ্যাঁ? মহানামা, এভাবে তুমি বারবার আমাকে অপমান করতে পারো না। আর আপনি পারেন আমার জীবনটাকে নষ্ট করে দিতে। সে অধিকার আপনাকে কে দিয়েছে? আশ্চর্য, তোমার বিবাহ স্থির করা মানে কি তোমার জীবন নষ্ট করা নাকি? কেন আপনারা আমাকে একটু শান্তিতে একা থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে একটু একা থাকতে দিচ্ছেন না আপনারা? কেন? ভাই কাকা, এভাবে তুমি রাজিমার সাথে কথা বলতে পারো না, উনি তোমার গুরুজন। বাহ, এখন একটি শিশুর থেকেও আমাকে জ্ঞান নিতে হবে। কে তোমাকে শিখিয়েছে খনা এগুলো? জয়দ্রথ? হ্যাঁ? সব ব্যাপারে জয়মকে দোষারোপ করা এবার বন্ধ করো ভাই কাকা। যখনই তোমার সাথে কোনো না কোনো বিষয়ে আলোচনা হয়, তুমি যে কোনো ভাবে জয়মের প্রসঙ্গ টেনে আনো। কেন? জয়মকে তুমি কোনোদিনও বুঝতে পারোনি। জয়দ্রথের মতো একজন সামান্য রাজকর্মচারীকে বোঝার আমার কোনো প্রয়োজন নেই খনা। তোমাকে আমি ভালোবাসতাম ভাই কাকা, শ্রদ্ধাও করতাম, কিন্তু আমার পক্ষে আর তোমাকে শ্রদ্ধা করা সম্ভব নয়, কিছুতেই নয়।
কি হয়েছে তোমার? কই কিছু না তো। কিছু না? তাহলে আমার করতলে এই মুক্ত বিন্দুটা কেন এলো? আমার ছোট্ট খনা আমাকেও ফাঁকি দিতে চাইছে বুঝি? এসব কি বলছো তুমি? আমি তোমাকে ফাঁকি দেব? আমার তো তাই মনে হচ্ছে। কি হয়েছে খনা? খনা কি হয়েছে? বলো, বলো আমাকে, আমাকে বলো কি হয়েছে? আমি আমার ভাই কাকার সাথে ঝগড়া করেছি। কেন, কি হয়েছিল? গতকাল রাত্রে আমি আর রাজিমা ভাই কাকার ঘরে গেলাম, আর খনা, খনা শান্ত হও, শান্ত হও খনা। এভাবে কান্নাকাটি করতে নেই। জয়ম, আমি যে ভাই কাকাকে বলেছি, ভাই কাকাকে আমি আর শ্রদ্ধা করি না। তুমি কিন্তু এই কথাটা ঠিক বলনি। বিশ্বাস করো জয়ম, আমি ভাই কাকাকে ও কথা বলতে চাইনি। তুমি তো জানো আমি ভাই কাকাকে অশ্রদ্ধা করতে পারি। তাহলে ও কথা কেন বলেছিলে? ভাই কাকা সব সময় তোমাকে দোষারোপ করে, সব বিষয় তোমার ত্রুটি ধরে। তুমি তো ভাই কাকাকে তেমন কিছু করো না, তাই আমি সহ্য করতে না পেরে ও কথা বলে ফেলেছি। দেখো খনা, এক একজন মানুষ এক এক রকমের হয়, এটাই তো নিয়ম। কিন্তু তাই জন্য তুমি তোমার উপর নিয়ন্ত্রণ হারাবে? বলো খনা, তুমি না সকলের থেকে আলাদা? হ্যাঁ, ভাই কাকা আমাকে আর কোনোদিনও ভালোবাসবে না, কোনোদিনও আমার সাথে কথা বলবে না, তাই না জয়ন? ছি খনা, এভাবে আশাহত হতে নেই। আশাহত হওয়া মানে যুদ্ধের আগেই পরাজয় স্বীকার করে নেওয়া। তোমার কি মনে হয় পরাজয় স্বীকার করে নেওয়া তোমার সাজে? তুমি না রাজকন্যা? হ্যাঁ, জয়লাভ করার আগে পর্যন্ত যুদ্ধ করে যেতে হয়। এভাবে ভেঙে পড়লে চলে না খনা। হুম, খনা, খনা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও খনা। খনা, না একদম না। খনা, তোমার চোখের এই অমূল্য মুক্ত বিন্দুগুলো এভাবে ঝরে পড়তে দিও না। তুমি বোঝো না তাতে তোমার জয়মের কত কষ্ট হয়? এই প্রাসাদে আবার একটা সমস্যার সৃষ্টি হতে চলেছে। আচ্ছা, এই সভা ত্রিজাটা নতুন কোনো খেলা নয় তো? তার উপর গোদাবরী যেভাবে আমাকে শাসিয়েছেন, তাতে তো আর কিছুতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। খনা, ঐশিকা, উপদেশ্যকে এই ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাতেই হবে। রাজিমা, এসো। আমার আপনার সাথে কিছু কথা আছে রাজিমা। হ্যাঁ বলো। বলছি, জয়দ্রথ আমাকে যা বলেছিল আমি পরে সেটা অনেক ভেবে দেখলাম রাজিমা। জয়দ্রথ আমাকে ঠিকই বলেছিল। খনার মা হিসেবে এবং সিংহলের রানী হিসেবে আমার তো কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়, আর সেগুলো আমি যথাযথভাবে পালনও করতে চাই। আর সেক্ষেত্রে আমার আপনার সহযোগিতার প্রয়োজন রাজিমা। কি সহযোগিতা? আসলে খনার পরীক্ষার সময়
আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আজকের সভাতেও তা হোক, সেটা আমি চাই না রাজিমা। তাই আপনি যদি আমাকে দেখো ঈশিকা, রাজরানী হিসেবে তোমার কখনোই নিজের উপর নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। আর তাছাড়া এটা তোমার জানা উচিত যে এ প্রাসাদে অনেক ধরনের মানুষ আছে। তারা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য সাধন করার জন্য নানান ধরনের ঘটনা ঘটাতেই থাকে। তোমার কিন্তু এতটা উত্তেজনা করা উচিত নয়, তাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। রাজিমা, মানুষ হিসেবে আমি সম্পূর্ণ নির্দোষ নই, কিন্তু এই প্রাসাদের সকলকেই আমি ভালোবাসি, সকলেরই মঙ্গল চাই আমি। দেখো ঈশিকা, মানুষ দোষে গুণের অধিকারী। এই যে তুমি সকলকে ভালোবাসো, সকলের মঙ্গল চাও, তুমি কি জানো বাকিরা সেটা কিভাবে নেয়? সেটা জেনে আর কি লাভ বলো? কুমার আমার ছোট ভাইয়ের মতো, ওর স্থান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আজ যখন এটাই তো তোমাকে বুঝতে হবে ঐশিকা। মহানামার বিবাহের বিষয়ে তুমি যতই উৎসাহিত হও না কেন, ত্রিজটা কিন্তু বিষয়টা ভালোভাবে নেবে না। কারণ ও চায় না যে ওর ভাইয়ের ব্যাপারে কেউ উৎসাহিত হোক। রাজৌদির সাথে আমি সমস্ত দূরত্ব ঘুচাতে চাই রাজিমা। মহারাজ রাজৌদিকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। তাই আমি চাই আমিও ওনারই মতো। ঐশিকা বুঝতেই পারছে না এই সভা আসলে একটা ফাঁদ। খনার জ্ঞানের পরীক্ষার সময় ঐশিকা যেভাবে মানসিক আঘাত পেয়েছিল, আজ আবার পাক, আমি তা চাই না। কি ভাবছেন রাজিমা? হ্যাঁ ঐশিকা, ঐশিকা, আমার মনে হয় এ সভায় তোমার থাকা উচিত না। কি বলছেন আপনি? কুমারের বিবাহ নিয়ে সিদ্ধান্তে আসা হবে আর আমি সেখানে থাকবো না? না ঐশিকা, তুমি থাকবে না। এটা আমি তোমার ভালোর জন্যই বলছি। কেন? দেখো ঐশিকা, শুধু যদি কুমারের বিবাহ নিয়ে কথা হতো তাহলে কিন্তু মন্ত্রিসভার সামনে এ আলোচনা হতো না। আজ সভায় এমন বিষয় নিয়ে আলোচনা হবে আমার মনে হয় যা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের একটা ছবি উন্মোচন হবে, এবং সেটা একেবারেই কাম্য নয়। তাই আমি বলছি এই সব কিছুর থেকে তোমার দূরে থাকা উচিত।